নমস্কার, শুভ সকাল। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ দিন উদযাপনের উদ্দেশ্যে। ভাষা, যা মনের ভাব প্রকাশ করার মাধ্যম, কথা বলার মাধ্যম, যোগাযোগের মাধ্যম। আর মাতৃভাষা হল মায়ের ভাষা, অর্থাৎ নিজের ভাষা। সমগ্র বিশ্বে রয়েছে বহু জাতি, আর রয়েছে তাদের নানান মাতৃভাষা। এই সকল ভাষার মধ্যে একটি ভাষা যার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ঘটে গিয়েছিল এক রক্তক্ষয়ী সংগ্রাম, যে ভাষা বুঝিয়েছিল মায়ের ভাষার গুরুত্বকে। এই পৃথিবীর প্রতিটি ভাষাভাষী মানুষ উপলব্ধি করতে পেরেছিল মাতৃভাষার আসল স্বরূপকে। নিজের ভাষাকে ভালোবাসতে শিখেছিল নতুন করে। মাতৃভাষার সংগ্রামের এই ইতিহাস ভয়াবহ, রক্তাক্ত, দুঃখজনক, কিন্তু তা সত্ত্বেও এই ইতিহাস সাহসের, স্পর্ধার, গৌরবের। কারণ এই সংগ্রাম আন্তর্জাতিক মানচিত্রের পরিবর্তন ঘটিয়েছিল, জন্ম দিয়েছিল এক নতুন দেশে, যার নাম বাংলাদেশ। 1947 সালে দেশ বিভাগোত্তর পর্বে উর্দুকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়, যা জন্ম দেয় এক ভাষা আন্দোলনকে। আর এই আন্দোলনের চরম প্রকাশ ঘটেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারান আব্দুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ কয়েকজন ছাত্র যুব নেতা। এই ঘটনার প্রতিবাদে প্রবলভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে সমগ্র বাঙালি জাতি। এই হিংসাত্মকমূলক ঘটনা রাতারাতি ভাষা আন্দোলনের পরিবর্তন ঘটিয়ে সূচনা করে মুক্তিযুদ্ধের। আর তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে, নিজের মাতৃভাষার জন্য প্রাণদানকারী শহীদদের অমর করে রাখতে 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তাই 21শে ফেব্রুয়ারি দিনটি শুধু বাংলা ভাষার দিবস নয়, এই বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাতৃভাষার দিবস। আর তাই আজ নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারির মতন একটি ঐতিহাসিক দিনকে স্মরণ করে রাখতে আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের প্রতিটি সদস্য মিলিত হয়েছি। আমি এখানে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের প্রতি প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুরোধ করবে, আমি অনুমিতাকে অনুরোধ করবো তার গান যাতে সে শুরু করে। Oh
কবিতা পাঠ ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ। তাই এখানে উপস্থিত সকলের অনুমতি নিয়ে আমি কবি অনিমেষের লেখা 21 মাতৃভাষা কবিতাটি পাঠ করতে চলেছি। অতীত চিঠির 21 কলম, অতীতের ছোঁয়া থাক, ভালোবাসা বুকে 21 দিয়েছে ভাষা দিবসের ডাক। তোমার ভাষা আমার ভাষা আজ মিশে গলা বলি, যে ভাষা প্রথম মা চেনালো সে ভাষায় কথা বলি। 21 মানে প্রাণের আবেগ, মাঝি বাউল চাষা, 21 মানে প্রাণের টান, বাংলা মায়ের ভাষা। মনের গোপন যত অনুভূতি যে ভাষায় প্রাণ পায়, তারই আহ্বানে এক মনে প্রাণে 21 আঙিনায়। 21 মানে বাঁচার শপথ, 21 প্রাণের স্বাদ, সেই 21 শির দ্বারা জানে উদ্ধত প্রতিবাদ। দিনের পিছে বছর ফুরায় ফাগুন রঙের বেলা, বুলেট বিদ্ধ স্মৃতির মিছিল, রক্তের হোলি খেলা। সেদিন বুঝি ছিল বসন্ত, উড়েছিল বুঝি ফাঁক, শত চেষ্টায় যায়নি মোছা তরুণ খুনের দাগ। মা বোনেদের শূন্য বলে মাতৃভাষার দাম, 21 মানে তরতাজা শ্বাস, মুক্তির সংগ্রাম। ভাইয়ের প্রাণ ছিন্ন করেছে মাতৃভাষার বেরি, ভাষা শহীদের লোহিত কণা 21 ফেব্রুয়ারি। 21 আজও তোমার আমার, 21 বারংবার উন্মুক্ত হোক মাতৃভাষা, 21 অঙ্গীকার। ধন্যবাদ। এবার আমাদের এখানে সকলের সামনে সঙ্গীত পরিবেশনা করবেন এই কলেজের ছাত্র অভিক বন্দ্যোপাধ্যায়। আজকে রাত 2 আমি এবং হ্যালো, আজকে রাত 2 একটি বাংলিশ এবং একটি অনুষ্ঠান প্রচেষ্টা করি। আলোকে উজ্জ্বল
একটি সঙ্গীত পরিবেশনা করবে আর্য বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে গিটারে থাকবে দেবলীনা সরকার। How many roads must a man walk down before you call him a man? How many seas must a white dove see before she sleeps inside? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many years must a mountain exist before it's washed to the sea? How many years can some people exist before they're allowed to be free? How many times can a man turn his head and that he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many times must a man look up before he can see the sky? How many years must one have before he can hear the cry? How many deaths will it take to know too many people have died? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer is blowing in the wind. Thank you. তখন একক সঙ্গীত শোনার পর এবার আমরা শুনব সমবেত সঙ্গীত। সমবেত সঙ্গীত উপস্থাপনায় দেবাঞ্জিতা বসু, জাহ্নবী সেন, চন্দ্রকলা সমাদ্দার এবং আর্য বন্দ্যোপাধ্যায়। Radhe
রে